নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো 2024 সালের জন্মাষ্টমী 26শে আগস্ট না 27শে আগস্ট এই তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি। জেনে নিন তাহলে কোন দিন আমরা পালন করব জন্মাষ্টমী। জন্মাষ্টমী এবছর 26শে আগস্ট। এই দিনে রাতে কানহার পুজো করলে জীবন থেকে কষ্ট দূর হয়। 2024 সালে জন্মাষ্টমীর সঠিক তারিখ, শুভ সময় কখন আমরা তা জানব। জন্মাষ্টমীর দিনে মথুরা শহরে কংসের কারাগারে দেবকীর অষ্টম সন্তান হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণকে শ্রী বিষ্ণুর অবতার মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি বছর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয়। শ্রীকৃষ্ণের শিশুরূপের পুজো করলে সকল দুঃখ, দোষ ও দারিদ্র দূর হয়। এবছর যদি 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ নিয়ে বিভ্রান্তি থাকে, তাহলে এখানে জেনে নিন জন্মাষ্টমীর সঠিক তারিখ, পুজোর সময় এবং গুরুত্ব। 2024 সালের 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। এই দিনে বাড়ি সজ্জিত করা হয় এবং ভজন ও কীর্তন পরিবেষ্টিত হয় বাড়িতে। কৃষ্ণ ভক্তরা উপবাস পালন করেন এবং বালগোপালের অলঙ্করণ করেন। কানহার জন্ম হয় রেহিণী নক্ষত্রে রাত 12টায়। বৃন্দাবন মথুরায় জন্মাষ্টমী কখন, সেটাও আমরা আজকে জেনে নেব। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং বৃন্দাবনের 26শে আগস্ট 2024 এ জন্মাষ্টমী পালিত হবে। জন্মাষ্টমীর জাঁকজমক এখানে খুবই বিশেষ। বাঁকে বিহারী দর্শনে ভক্তদের ভিড় লেগেই থাকে। জন্মাষ্টমীর পুজো মুহূর্ত ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শুরু 26শে আগস্ট 2024 ভোর 3:39। ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শেষ হবে 27শে আগস্ট 2024 রাত 12:19। রোহিণী নক্ষত্র শুরু হয় 26শে আগস্ট 2024 দুপুর 3:55। রোহিণী নক্ষত্র 27শে আগস্ট 2024 দুপুর 1:38 শেষ হবে। কানহা পুজোর সময় 27শে আগস্ট 12:06 থেকে 12:51 পর্যন্ত। মধ্যরাতের মুহূর্ত 27শে আগস্ট 12:28। চন্দ্রোদয়ের সময় রাত 11:41। জন্মাষ্টমীর উপবাস কিভাবে পালন করবেন? কানহা পুজোর পাশাপাশি জন্মাষ্টমীর দিনে উপবাস পালনের প্রথাও রয়েছে। জন্মাষ্টমী উপবাসের একদিন আগে সপ্তমী তিথি থেকে রসুন, পেঁয়াজ, বেগুন, মূলা ইত্যাদি তামসিক খাবার ত্যাগ করতে হবে এবং সাত্ত্বিক খাবার খেয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে। জন্মাষ্টমীর দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করুন এবং পরিষ্কার পোশাক পরিধান করুন। উপোস করার অঙ্গীকার করুন। সারাদিন কানহার পুজো করুন। রাত 12টায় শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করুন এবং তাকে খাবার নিবেদন করুন। পরের দিন উপবাস ভঙ্গ করুন।